নমস্কার প্রিয় দর্শক। আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। তুলসী পড়া মন্ত্র। এই তুলসী পড়া মন্ত্রের দ্বারা আপনারা কি করতে পারবেন? তুলসী পাতা নেবেন। তুলসী পাতা নেবেন, সেই ছোট ছোট তুলসী পাতা তিনটি তিনটি নেবেন। সাদা হোক অথবা কালো হোক, যেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনার সম্মুখে থাকবে বা আপনার বাড়িতে থাকবে সেইটাই আপনি নেবেন, ঠিক আছে? এটার দ্বারা কি কি করতে পারবেন? যেমন নজর দোষ কাটান, ভূত ছাড়ান, ডান ছাড়ান এবং অন্যান্য চালান কাট, কুদৃষ্টি কাটান, এগুলো সবই করতে পারবেন এই প্রয়োগের ফলে। কেমনভাবে এটা করতে হবে, তো এটি জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর কোথাও স্কিপ করে চলবে না। কারণ কখন কখন আমি বলবো তার কোনো ঠিক নেই, তখন আপনি মিস করে গেলে বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর সম্পূর্ণ দেখলে নিয়মবিধি সব বুঝতে পারবেন। প্রথমে রুগীকে সামনে রাখবেন। রুগীকে সামনে রেখে তাকে একটি গ্লাস নেবেন, পিতলের গ্লাস নেবেন। পিতলের গ্লাস নেবেন। পিতলের গ্লাস নিলে খুব সুন্দর হয়। আর সেই যে বললাম ছোট ছোট তুলসী পাতা নেবেন তিনটি। আর সেই পিতলের গ্লাসে এক গ্লাস জল নেবেন, ঠান্ডা জল। এক গ্লাস জল নেবেন, নর্মাল জল, যেটা আমরা ব্যবহার করি সবাই, সেই জলটি নেবেন। যেটা খাবার লাইক জল আছে সেই জলটি নেবেন। আর সেইখানে সেই তিনটে তুলসী পাতা দিবেন। সেই তিনটে তুলসী পাতা দিলেন এবং সেইখানে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন, তিনটি, এবং তিনটি ফুঁ দিবেন সেই গ্লাসের মধ্যে এবং একটু নাড়াচাড়া এরকমভাবে করে দেবেন, ঠিক আছে? নাড়াচাড়া করে দেবেন সেই তুলসী পাতা দিয়ে সেই জলটিকে। এবং আর সেই তখন এই জলটি আপনি সেই রুগীকে খাইয়ে দেবেন। সেই ভূত লাগা, ডাইনি লাগা বা নজর দোষ, কুদৃষ্টি বা এই যেমন অন্যান্য যে কোনো প্রকার অসুবিধা থাকলে তাকে আপনি এই প্রয়োগে খাওয়াতে পারবেন। বিষনাশকও করা হয় এটার দ্বারাই, যেমন সর্পবিষ তুলসী পাতার দ্বারাই সেই ক্ষত স্থানে তাকে বসাতে হয়। সেটার আলাদা নিয়ম আছে। সেটা যদি আপনারা কমেন্ট করেন তাহলে তার নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। এখন যেটা বলছি এটা হলো এই যে যেমন বললাম ভূত ডাইনি ছাড়ানো বা কুদৃষ্টি কাটান, নজর দোষ কাটান, এটি এই মন্ত্রের দ্বারাই আপনি করতে পারবেন, এই তুলসী পড়া মন্ত্রের দ্বারাই। তো দেখুন মন্ত্রটি কেমন আছে। মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে, আর সেইভাবে শিখবেন আর ভালোভাবে মুখস্থ করবেন, আর মুখস্থ করে এটি প্রয়োগ করতে শুরু করবেন, ঠিক আছে? ওম তুলসী তুলসী মহা তুলসী কৃষ্ণ তুলসী বাবই তুলসী রাধা তুলসী পাতা, এই তুলসী পড়ায় ডান যুগনি যায় ঈশ্বর পার্বতী মহাদেবের দোহায়। এই যে মন্ত্র, ওম তুলসী তুলসী মহা তুলসী কৃষ্ণ তুলসী বাবই তুলসী রাধা তুলসী পাতা, এই তুলসী পড়ায় ডান যুগনি যায় ঈশ্বর পার্বতী মহাদেবের দোহায়। এইভাবে মন্ত্রটি আপনারা জপ করবেন তিনবার। তিনটি ফুঁ দিবেন সেই গ্লাসের মধ্যে এবং সেই যে জলটি তুলসী পাতা সহ সেইটি রুগীকে খেতে দিবেন। দেখবেন কিছুদিনের মধ্যে তার সমস্ত কাজ সফল হবে এবং উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে ভুল হয়েছে বা বুঝতে পারেননি, কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর আপনি পেয়ে এই ছোটোখাটো যে প্রয়োগ আমি আপনাদের সম্মুখে নিয়ে আসি, এগুলো আপনারা বুঝতে পারবেন বা করতে পারবেন। আর একদিনে বন্ধু এ সমস্ত কাজ হয় না, ধীরে 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 করে আপনি করতে পারবেন। তো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।